জন্ম থেকেই ছিল না পায়ুদার, হার্টেও ছিল বেশ কিছু সমস্যা। মেয়ের চিকিৎসার জন্য প্রায় সর্বশান্ত বাবা মা। নদিয়ার শান্তিপুর শহরের বাসিন্দা তনুশ্রী রায়, বয়স মাত্র 8.5 বছর। বাড়ি শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ড তোপখানা মসজিদ সংলগ্ন এলাকায়। তবে জন্মের পর থেকেই বেশ কিছু শারীরিক সমস্যা হয় তার। জন্মের মাত্র 1 বছরের মধ্যেই হার্টের একটি অস্ত্রোপচার করা হয়, তবে সমস্যা মেটেনি তারপরেও। জন্ম থেকেই তার ছিল না পায়ুদার। এরপর কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে একটি অপারেশন করা হয় সফলভাবে। জটিল অস্ত্রোপচার করে করা হয়েছে মল নিষ্কাশন নালী। এরপর সম্প্রতি অর্থাৎ মাত্র কয়েকদিন আগে চিকিৎসকরা পায়ুছিদ্র তৈরি করেছেন এবং আগামীতে চতুর্থ অপারেশনের মধ্যে দিয়ে সংযোগ স্থাপন হবে। তবে আশা করা যায় সেক্ষেত্রে কিছুটা হলেও তখন উপকৃত হবে তনুশ্রী। তার জন্মগত থেকে দুটো রোগ আছে, একটা হার্টের রোগ আর তার পায়ুদার নেই, মানে পায়খানার দান নেই। এই অবস্থায় মেয়েটাকে আমরা চিকিৎসা করছি। যাই হোক, বছর যখন ওর 1 বছর, তখন ওর একটা হার্টের অপারেশন হয়, তাতে সাকসেসফুল হই আমরা। দ্বিতীয় অপারেশনটা আমরা এনআরএসে ভর্তি করি। এনআরএস থেকে আমাদের বাচ্চাটাকে পেটের মলদার তৈরি করে দেয়, সেখান থেকেই পায়খানা করা হয়। তারপরে 3 বছরের পর আরেকটা অপারেশন হয়, যেখান থেকে আমরা পায়খানা করি, সেখান থেকে একটা ছিদ্র অপারেশন করা হয়। এখনও বর্তমানে আরেকটা অপারেশন বাকি আছে। সেই অপারেশন খরচার জন্য সবার কাছে আমি আবেদন করছি। আর এই বড় অপারেশন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। একদিকে ছোটবেলা থেকে তার চিকিৎসার পেছনে খরচ, অন্যদিকে কাজকর্ম বন্ধ। তবে কলকাতার দিকে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের সাধ্যমতন সহযোগিতা করেছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় তা যৎসামান্য মাত্র। আর তাছাড়াও প্রায়শই লেগে রয়েছে হাসপাতালে যাতায়াত এবং ওষুধপত্রের খরচ। মেয়েটির বাবা কার্তিক রায় এর আগে তাঁতের কাজ করলেও বর্তমানে আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানান। মেয়েকে নিয়ে সাধারণ ট্রেনে, বাসে করে হাসপাতালে যাওয়া সম্ভব নয়, তবে নিত্যদিন অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করাও তাদের ক্ষেত্রে কার্যত অসম্ভব। আর সেই কারণেই বাবা মা চাইছেন সরকার থেকে কিংবা কোনোভাবে যদি অ্যাম্বুলেন্সে যাতায়াতের খরচা এবং ওষুধপত্রের খরচ বহন করা হয়, তাহলে তাদের মেয়ে একটি সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে। ওনার যে বাচ্চা মেয়েটি আছে, জন্ম থেকেই ওর একটা রোগের সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে, মানে হার্টের অপারেশনও মনে হয় করেছে। তো আমার কাছে বছরখানেক আগে উনি এসেছিলেন। তো আমি আমার চেয়ারম্যান পৌরসভার সম্মানীয় সুব্রত ঘোষের কাছে বিষয়টা জানাই। উনি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা উনি দেখেছেন। পরবর্তীকালে এই যা সমস্যা, সেই জন্য আমি বিধায়ককেও জানাই, সম্মানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ওনার সামর্থ্য মতন ওনার কাছে যান। উনি বিধায়কও আপ্রাণ চেষ্টা করেন যাতে মেয়েটার চিকিৎসা বাবদ যেভাবে সহযোগিতা করবা সেটা করেছে। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে সহযোগিতা করা, সেই রকম অর্থনৈতিকভাবে আমরা কেউ সাহায্য করতে পারিনি। বর্তমানে যেটা বলছেন যে অ্যাম্বুলেন্সের ব্যাপার, যদি চিকিৎসা করা যায়, আমি সেটা হচ্ছে আমাদের সম্মানীয় পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়কে জানাবো। যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা বলেন, ওই পরিবারের আবেদন অনুযায়ী এর আগে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাদের সাহায্যের মতন সহযোগিতা করেছেন এবং আগামীতেও তারা পাশে থাকবেন যে কোনো প্রয়োজনে। তবে তাদের অ্যাম্বুলেন্সের ব্যাপারে শান্তিপুরে মনোজ সরকার, শান্তনু খাঁর মতো বেশ কিছু সহৃদয় ব্যক্তি ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে তনুশ্রী খাতা কলমে 3য় শ্রেণীর ছাত্রী হলেও বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না শারীরিক জটিলতার কারণে। বাড়িতেই করতে চায় পড়াশোনা। তনুশ্রী ছোটবেলা থেকেই শুধুমাত্র তরল পানীয় খেয়ে থাকে। আগামীতে সঠিকভাবে মল নিষ্কাশন হলে তবেই স্বাভাবিক খাবার খেতে পারবে সে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।